ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 10ই আষাঢ় 25শে জুন বৃহস্পতিবার। আজকের দিনই সম্পূর্ণ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত। নাম থেকে অনুমান করা যায় যে এই ব্রত সম্পূর্ণ নির্জলা থেকে পালন করতে হয়। এই একাদশীকে ভীমসেনী একাদশীও বলা হয়ে থাকে। পাণ্ডবপুত্র ভীম, যিনি অত্যন্ত খাদ্যপ্রেমী ছিলেন, তিনি সমস্ত একাদশীর উপবাস পালন করতে চেয়েছিলেন, কিন্তু তার ক্ষুধা নিয়ন্ত্রণ না করার কারণে তিনি কোনো একাদশী ব্রতই কখনো পালন করতে পারেনি। সেই সমস্যা সমাধানের জন্য তিনি ঋষি ব্যাসদেবের কাছে যান। ঋষি তাকে নির্জলা একাদশী ব্রত পালন করার পরামর্শ দেন। ভীম সেই নির্জলা একাদশী ব্রত পালন করে 24টি একাদশী পূর্ণ অর্জন করেছিলেন। বন্ধুরা, আজ হয়তো আপনিও এই একাদশী ব্রত পালন করেছেন। প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। এই একাদশীও তার ব্যতিক্রম নয়। আজকের দিনে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীকে নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর সুখ সমৃদ্ধি বজায় থাকে। অর্থকষ্ট বা রোগ ব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করার পথে অগ্রসর হয় এবং ভগবত ধামের প্রশস্ত হয়। আজকের দিনে শ্রী হরিকে হলুদ পোশাক এবং হলুদ রঙের মিষ্টান্ন নিবেদন করলে ভগবান অতি সন্তুষ্ট হন। আজ ভিডিওটি আমরা শ্রবণ করব পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত কথা এবং আপনাদের জানাবো এই একাদশীর পালনের কিছু নিয়ম। পাশাপাশি কাল যারা পালন করবেন, তাদের পালন তো রাখতে পারছেন না, তারা আজ দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবান শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই প্রক্রিয়াটি করলে ব্রতের অনেক পুণ্যফল লাভ করা যায়। তাহলে শুরু করছি জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ আমরা শ্রবণ করব সেই পরম পবিত্র ব্রত কথা, যা শ্রবণ মাত্রই মানুষের জন্ম জন্মান্তরে সঞ্চিত পাপ মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। আপনারা সকলেই জানেন, সনাতন ধর্মে 24টি একাদশী রয়েছে, কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী হল সমস্ত একাদশীর মুকুটমণি। কিন্তু কেন এই একাদশীকে ভীমসেনী একাদশী বা পাণ্ডব একাদশী বলা হয়? চলুন আজ আমরা সরাসরি ফিরে যাই সেই দাপর যুগে। মহাভারতের সেই পূর্ণময় কালে ভগবান বেদব্যাসের পবিত্র আশ্রমে ধর্মরাজ যুধিষ্ঠির, বীর অর্জুন, নকুল, সহদেব, পরম পূজনীয় মাতা কুন্তী এবং সতী দ্রৌপদী, এরা সকলেই ভগবান শ্রীহরির পরম ভক্ত। প্রতি মাসের 2টি একাদশী তারা অত্যন্ত নিষ্ঠার সাথে সমস্ত অন্ন ও জল ত্যাগ করে কঠোর উপবাস করতেন। কিন্তু এই পবিত্র দিনগুলিতে তখন পঞ্চপাণ্ডবের মধ্যম ভ্রাতা মহাবলী ভীমসেনের মনে এক গভীর বিষাদ নেমে আসতো। তার বিশাল আয়ুর নচনের জল ছলছল করত। যে বীর গদার আঘাতে পাহাড় চূর্ণ করতে পারে, সে আজ নিজের শরীরের কাছেই বড়ই অসহায়। একদিন তিনি আর নিজের এই মনের যন্ত্রণা চেপে রাখতে পারলেন না। তিনি সোজা গিয়ে দাঁড়ালেন পিতামহ পরম জ্ঞানী মহর্ষি ব্যাসদেবের সামনে। তার বিশাল দেহ আজ যেন অপরাধবোধে নুয়ে পড়েছে। তিনি বিনস্র চিত্তে পিতামহের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে অত্যন্ত কাতর স্বরে নিজের মনের ব্যথা প্রকাশ করলেন। হে পরম পূজনীয় পিতামহ, জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, মাতা কুন্তী, এমনকি আমার স্ত্রী দ্রৌপদীও আমাকে বারবার একাদশী ব্রত পালন করতে বলেন, কিন্তু আমি কি করব? আমি তাদের বলি, হে ধর্মরাজ, আমি ভগবান নারায়ণ আরাধনা করতে পারি, আমি ব্রাহ্মণদের 2 হাত ভরে সোনা দান করতে পারি, আমি শ্রীহরির নামে দিনরাত জপ করতে পারি, কিন্তু উপবাস? হে মণিবর, উপবাসের কথা শুনলেই আমার প্রাণ শুকিয়ে যায়। পিতামহ, আপনি তো সর্বজ্ঞানী, আপনি জানেন আমার পেটে বৃক নামক এক প্রবল অগ্নি সর্বদা প্রজ্বলিত থাকে। প্রতিদিন প্রচুর পরিমাণে অন্ন গ্রহণ না করলে সেই আগুন কিছুতেই শান্ত হয় না। একবেলা না খেয়ে থাকলে আমার এই বিশাল শরীর নিস্তেজ হয়ে পড়ে, আমার মাথা ঘোরে, আমার প্রাণ যেন ওষ্ঠাগত হয়। পিতামহ, আমি উপবাস করতে অক্ষম বলে কি স্বর্গের অধিকার পাবো না? আমি কি ভগবান শ্রীহরির কৃপা থেকে চিরকাল বঞ্চিত হয়ে রৈরব নামক নরকে যাব? মহর্ষি ব্যাসদেব মৃদু হেসে শান্ত শীর্ণ কণ্ঠে বলেন, হে বর্ষ বৃকদর, তুমি শান্ত হও, এত ঐশ্বর্য হইও না। শাস্ত্রের নিয়ম বড়ই শুকনো আর ভগবানের বিচার অত্যন্ত করুণাময়, কিন্তু নিয়ম তো নিয়মই। যদি তুমি স্বর্গলোককে ভালোবাসো এবং নরকের যন্ত্রণাকে ভয় পাও, তবে তোমায় প্রতি মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশীতে অনাহার ত্যাগ করতেই হবে। কারণ শাস্ত্রে বলা আছে, একাদশী তিথিতে পৃথিবীর সমস্ত পাপ, যেমন ব্রহ্মহত্যা,
গোহত্যা বা মিথ্যাচারের পাপ এই সব অন্ন বা শস্যের মধ্যে আশ্রয় নেয়। তাই একাদশীতে যিনি অন্ন গ্রহণ করেন তিনি প্রকারান্তে পাপই ভক্ষণ করেন। ভীমসেন হতাশা মাথা নিচু করে কান্না জর্জরিত কণ্ঠে বলেন, হে দয়াময় পিতামহ, তাহলে তো আমার আর কোনো উপায় নেই। আমার উদ্ধার হওয়ার কোনো পথই খোলা রইল না। একদিন সম্পূর্ণ উপবাস করলেই এই ভীমের মৃত্যু নিশ্চিত। বছরে 24টা একাদশী পালন করা আমার সাধ্যের সম্পূর্ণ অতীত, কিন্তু আমার হৃদয় যে গোবিন্দ প্রেমে ব্যাকুল। হে পিতামহ, আপনার অগোচরে এই ত্রিভুবনে কিছুই নেই। দয়া করে আমাকে এমন কোনো একটি মাত্র ব্রতের কথা বলে দিন, আমার এই বিশাল দেহ কষ্টও কম পাবে, অথচ আমি সারা বছর সমস্ত একাদশীর পূর্ণ ফল একসাথে লাভ করতে পারবো। আমাকে সেই দিব্য পথ দেখান পিতামহ, আমাকে রক্ষা করুন। ভীমসেনের এই আকুল প্রার্থনা এবং ভগবান প্রতি তার এই প্রগাঢ় ভক্তি দেখে মহর্ষি ব্যাসদেবের হৃদয়ে স্নেহে ভরে উঠল। তিনি তখন একাদশী সেই পরম গোপন রহস্য উদ্ঘাটন করলেন। মহর্ষি ব্যাসদেব গম্ভীর তেজস্বী ও উভয় প্রদানকারী কণ্ঠে বলেন, শোনো মহাবলী ভীমসেন, তোমার এই সরল ভক্তি দেখে আমি একটি পরম গোপন ও সর্বশ্রেষ্ঠ ব্রতের কথা বলছি, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাকে জানিয়েছিলেন। অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যখন সূর্য বৃষ অথবা মিথুন রাশিতে অবস্থান করেন, তখন যে পবিত্র একাদশী তিথি আসে তাকে নির্জলা একাদশী বলে। বর্ষ এই ব্রত সাধারণ কোনো ব্রত নয়, এটি হলো আত্মত্যাগের চরম পরীক্ষা। এই দিন অন্য তো দূরের কথা, সূর্যোদয় থেকে শুরু করে পরের দিন দ্বাদশী সূর্যোদয় পর্যন্ত এক বিন্দু জলও গ্রহণ করা সম্পূর্ণ নিষেধ। কেবল আচমন বা পূজার শুদ্ধির জন্য এক ফোঁটা জল ব্যবহার করা যেতে পারে, যা এক বিন্দু সরষার সমান, কিন্তু গলা ধকরণ করা বা পান করা যাবে না। জ্যৈষ্ঠ মাসে সেই প্রখর রৌদ্র ও গরমে তৃষ্ণার্ত হেঁকেও যে ব্যক্তি একদিন নির্জলা উপবাস করে শ্রীহরিকে স্মরণ করবেন, তার পুণ্য কত জানো? আমি কথা দিচ্ছি ভীম, তুমি যদি এই একটি মাত্র দিন নিজের শরীরে সমস্ত কষ্ট সহ্য করে নির্জলা উপবাস করতে পারো, তবে বছরে বাকি 23টি একাদশী পালন না করেও তুমি সেই সমস্ত ব্রতের পুণ্য একাই লাভ করবে। শুধু তাই নয়, এই ব্রতের প্রভাবে তোমার জীবনের সমস্ত জ্ঞাত ও অজ্ঞাত পাপ, এমনকি ব্রহ্মহত্যের মতো মহাপাপও ভস্মীভূত হয়ে যাবে। অন্তিমকালে যমদূতরা তোমার ত্রিসীমানায় আসতে পারবে না, বরং পুষ্পক রথে চেপে বিষ্ণু দূরে এসে তোমায় সসম্মানে বৈকুণ্ঠ নিয়ে যাবে। ব্যাসদেবের এই অমৃতবাণী শুনে ভীমসেনের হৃদয়ে সমস্ত সংশয়, সমস্ত কালো মেঘ এক নিমিষে কেটে গেল। যেন এক অনন্ত তৃষ্ণার্ত চাতক পাখি বৃষ্টির জল পেল। তিনি আনন্দে অভিভূত হয়ে 2 হাত আকাশের দিকে তুলে ঈশ্বরের জয়ধ্বনি করে উঠলেন। ভীমসেন উজ্জ্বল মুখে অত্যন্ত দৃঢ় সংকল্প নিয়ে, হে পিতামহ, আমাকে আশীর্বাদ করুন। আমি অঙ্গীকার করছি, আমি জ্যৈষ্ঠ মাসের এই পবিত্র দিনে অন্ন ও জল সম্পূর্ণ ত্যাগ করে পরম ভক্তি করে শ্রীহরির আরাধনা করব। গোবিন্দ কৃপায় এই একটি দিন আমি সমস্ত তৃষ্ণা, সমস্ত ক্ষুধা ও কষ্ট হাসিমুখে সহ্য করব। এরপর সেই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ এলো। ভীমসেনা নিজের কথা রাখলেন। প্রখর গ্রীষ্মের তাপে যখন চারিদিকে ঝলসে যাচ্ছে, তখন তিনি এক ফোঁটা জলও পান করলেন না। তার বিশাল শরীর তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি অজ্ঞান হওয়ার উপক্রম হলেন, কিন্তু তার মনে কেবল একটাই নাম, ওং নমো ভগবতে বাসুদেবায়। পরের দিন দ্বাদশী সকালে যখন তিনি পালন করলেন, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিয়ে আশীর্বাদ করলেন। আর সেই দিন থেকেই এই মুকুটমণি একাদশী চিরকালের জন্য ভীমসেনী একাদশী বা পাণ্ডব একাদশী নামে ত্রিভুবনে বিখ্যাত হয়ে গেল। বন্ধুরা, ভাবুন একবার, যে ব্রত স্বয়ং মহাবলী ভীমসেন এত কষ্ট করে পালন করেছিলেন, সেই ব্রতের মহিমা কতটা অসীম। তো বন্ধুরা, আজকের দিনে হয়তো এই ঘোর কলিযুগে আমরা যদি সম্পূর্ণ নির্জলা থাকতে নাও পারি, তবুও আমাদের চেষ্টা করা উচিত এই দিনটিতে অন্তত অন্ন ত্যাগ করে, ফলাহার করে এবং সারাদিন শ্রীহরির নাম জপ করে কাটানোর। যিনি ভক্তি ভরে এই ব্রত শ্রবণ করেন, তারও সমস্ত মনস্কামনা ভগবান শ্রীহরি পূর্ণ করবেন। এরপর আমরা জেনে নেব ব্রত ভঙ্গন এবং পালনের নিয়ম কি রয়েছে। নির্জলা একাদশী ব্রতের মহিমা ও ব্রত কথা তো আমরা শ্রবণ করলাম, কিন্তু শাস্ত্রে বলেছে ব্রত পালনের মতোই ব্রত ভঙ্গের অর্থাৎ পালনের নিয়মও সমান গুরুত্বপূর্ণ। সঠিক নিয়ম ও সময়ে পালন না করলে এত কষ্টের একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। তাই চলুন জেনে নিই পালনের সঠিক নিয়ম। একাদশী পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর পালন করতে হয়। দ্বাদশী তিথি শুরু হওয়ার পর প্রথম 1/4 সময়কে বলা হয় হরিবাসর। শাস্ত্র মতে হরিবাসর চলাকালীন ব্রত ভঙ্গ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময়টি অতিক্রান্ত হওয়ার পরেই পালন করতে হয়। পালনের সবসময় সকালবেলা বা দুপুরের আগে সম্পূর্ণ করা উচিত। মনে রাখতে হবে,
দ্বাদশী তিথি শেষ হওয়ার আগেই পালন সম্পূর্ণ করা বাধ্যতামূলক। যদি কোনো কারণে সকালে পালন করতে না পারেন তবে দুপুরের পর পালন করা যেতে পারে। পালন কিভাবে করবেন? পালনের সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে প্রথমে ভগবান শ্রীহরির পুজো করবেন। এরপর ভগবানকে তুলসী পাতা ও জল নিবেদন করবেন। নির্জলা একাদশীতে পালনের সময় ব্রাহ্মণকে বা কোনো দরিদ্র মানুষকে জলপূর্ণ কলস, মিষ্টি, ফল বা সাধ্যমতো অন্ন দান করা অত্যন্ত পুণ্যজনক বলে মানা হয়। দান কার্য সম্পূর্ণ করার পর ভগবানের চরণামৃত বা তুলসী মিশ্রিত জল পান করে ব্রত ভঙ্গ করবেন এবং তারপর সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। নির্জলা একাদশী পালনের নিয়ম কি রয়েছে সেটি একবার আমরা শ্রবণ করে নেব। বন্ধুরা, যে কোনো ব্রতের পূর্ণ ফল তখনই পাওয়া যায় যখন সেটি শাস্ত্রীয় নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে পালন করা হয়। নির্জলা একাদশী যেহেতু সমস্ত একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন, তাই এর নিয়মগুলো একটু বিশেষ। এই ব্রত পালনের নিয়মকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি: দশমীর নিয়ম, একাদশী নিয়ম এবং দ্বাদশী নিয়ম। দশমী তিথির নিয়ম: একাদশী প্রস্তুতি শুরু হয়ে যায় আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকেই। দশমীর দিন সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। এই দিন পেঁয়াজ, রসুন, মসুর ডাল বা উগ্র মশলাযুক্ত খাবার খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। দশমীর দিন সূর্যাস্তের পর অন্ন গ্রহণ করা উচিত নয়। খুব ক্ষুধা পেলে সামান্য ফল বা দুধ খাওয়া যেতে পারে। এই দিন থেকে শারীরিক ও মানসিকভাবে ব্রহ্মচর্য পালন করা এবং যে কোনো রকম খারাপ চিন্তা বা ক্রোধ থেকে নিজেকে দূরে রাখা অত্যন্ত দরকার। একাদশীর মূল নিয়ম: এবার আসি মূল একাদশী দিনে। এই দিনের নিয়মগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে হয়। একাদশী দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। স্নানের পর পূর্ব দিকে মুখ করে বসে ভগবান বিষ্ণুর সামনে হাত জোড় করে ব্রতের সংকল্প করতে হবে। মনে মনে ঈশ্বরকে বলতে হবে, হে প্রভু, আমি আজ সমস্ত অন্ন জল ত্যাগ করে তোমার চরণে নিজেকে সমর্পণ করেছি। আমাকে এই কঠিন ব্রত পালনের শক্তি ও ভক্তি প্রদান করো। সূর্যোদয় থেকে শুরু করে পরের দিন দ্বাদশী সূর্যোদয় পর্যন্ত এক বিন্দু জলপান করা যাবে না। এটিই এই ব্রতের প্রধান শর্ত। ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পঞ্চপ্রচারে পুজো করতে হবে। শ্রীহরির পূজায় তুলসী পাতা থাকা বাধ্যতামূলক, কারণ তুলসী ছাড়া ভগবান কোনো ভোগ গ্রহণ করে না। এই দিনটি সাংসারিক কথাবার্তা এড়িয়ে যতটা সম্ভব ওং নমো ভগবতে বাসুদেবায় বা মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে জপ করতে হবে। একাদশী রাত্রি ঘুমিয়ে না কাটিয়ে জেগে থেকে ভগবানের নাম জপ, ভজন বা গীতা পাঠ করা অত্যন্ত পুণ্যদায়ক বলে শাস্ত্রের উল্লেখ রয়েছে। দ্বাদশী নিয়ম ও পালন: ব্রতের শেষ পর্ব হলো দ্বাদশী। এই দিনে একটি বিশেষ তাৎপর্য রয়েছে। নির্জলা একাদশীতে দানের গুরুত্ব অপরিসীম। দ্বাদশীর সকালে স্নান সেরে ব্রাহ্মণ বা দরিদ্র নারায়ণকে ছাতা, হাত পাখা, ফল, বস্ত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জলপূর্ণ কলস দান করা অত্যন্ত শুভ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।